মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে নতুন করে একটা চাপ তৈরি করেছে। দেশে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফরেন কারেন্সি মার্কেটে সে অস্থিরতা হয়েছে সবচেয়ে বেশি। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জের ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যখন ইরান হামলা করতে শুরু করে, সঙ্গে সঙ্গে $9.5 ট্রিলিয়ন ফরেন কারেন্সি মার্কেটে তুমুল অস্থিরতা দেখা দেয়। বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মুদ্রা ফেলে দিয়ে সবাই মার্কিন ডলারের দিকে ছুটতে শুরু করে, আর তারই ফলশ্রুতিতে ডলার মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে মার্কিন ডলারের দাম বাড়তে থাকে এবং অন্যান্য মুদ্রাগুলোর দাম পড়তে শুরু করে। এবং যখন প্রায় বিশ্বের অধিকাংশ মুদ্রার দাম পড়তে শুরু করেছে, অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তখন ইউএস ডলারের বিপরীতে ক্যানাডিয়ান ডলার এক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থেকেছে। এই সময়টায় বিশেষ করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্যানাডিয়ান ডলারের দাম পরে তো নেই, বরং খানিকটা বেড়েছে। বলা যায় এক ধরনের একটা স্ট্যাবল পজিশনে থেকেছে। এই যে তার স্ট্যাবল পজিশনে থাকা, সেই কারণেই এটি আবার হয়ে উঠেছে একটা টপ পিক ইন দ্য $9.5 ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ মার্কেট। কিন্তু ক্যানাডিয়ান ডলারের এই শক্ত অবস্থান কেন? ক্যানাডিয়ান ইকোনমি নিয়েও তো আমরা নানা রকম অনিশ্চয়তার কথা শুনি, অস্থিরতার কথা শুনি, চাপে থাকার কথা শুনি। তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ক্যানাডিয়ান ডলার কিভাবে এরকম একটা শক্ত অবস্থার মধ্যে থাকতে পারে, কিভাবে ভোলাটিলিটি অ্যাভয়েড করতে পারে? বিশ্লেষকরা তার প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন তেলের মূল্য বৃদ্ধি। দর্শক, এই যুদ্ধ শুরু হবার পর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নিয়ে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে, কিন্তু সেটি আবার ক্যানাডিয়ান ডলারের জন্য সাপে বর হয়ে দেখা দিয়েছে। তার কারণ, কানাডা হচ্ছে বিশ্বের 4th লার্জেস্ট ক্রুড অয়েল প্রডিউসার। ফলে তেলের দাম যখন বেড়ে যায়, ক্রুড অয়েলের দাম যখন বেড়ে যায়, সেটি আবার ক্যানাডিয়ান ইকোনমির জন্য একটি সুসংবাদ হয়ে দেখা দেয়। আর যেহেতু তেলের দামের সঙ্গে ফরেন এক্সচেঞ্জের সম্পর্ক আছে, ডলারের লেনদেনের সম্পর্ক আছে, ফলে ক্যানাডিয়ান ডলারের চাহিদাটাও সেখানে বেড়ে যায়, ক্যানাডিয়ান ডলারের স্থিতিশীলতাটাও সেখানে বেড়ে যায়। আবার যুদ্ধের পর যেহেতু সবাই ইউএস ডলারের দিকে ছুটছে, সেটাও ডলার তো, ফলে ইউএস ডলারের পাশাপাশি ক্যানাডিয়ান ডলারের ব্যাপারেও ইনভেস্টরদের আগ্রহ বেড়েছে, তাদেরও নজর বেড়েছে। হ্যাঁ, এটি সত্য, ইউএস ডলার এবং ক্যানাডিয়ান ডলারের তুলনা করতে গেলে এখনও ক্যানাডিয়ান ডলারের দাম ইউএস ডলারের চাইতে কম আছে। বাট তা সত্ত্বেও যেহেতু ইউএস ডলারের দাম বাড়ছে এবং ক্যানাডিয়ান ইকোনমিতে তেলের দামে এক ধরনের একটা স্থিতিশীলতা এবং পুরো সময়টা ক্যানাডিয়ান ডলার স্থিতিশীল থেকেছে, সেই কারণে এটি এখন হয়ে উঠেছে একটি টপ পিক ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট।